আমার মতো এই থেমে যাওয়া ভিডিওকে ভাইরাল করে ফেলতে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলের এই যে ভিডিওটা 1,47,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এটা যখন আমি আপলোড দিয়েছি, আপলোডের সাথে সাথে কি 1,47,000 ভিউজটা এসে গেছিল? কখনোই কিন্তু আসেনি। তোমরা দেখলে কিন্তু চমকে যাবে। দেখো তোমাদের ভিডিওতে 50টা বা 100টা ভিউজ হয়ে থেমে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ভিডিওতে কমতে কি রয়েছে, কোন কমতের জন্য তোমার ভিডিওতে ভিউজটা থেমে যাচ্ছে। যেই ভিডিওতে তোমার 50টা ভিউজ হচ্ছে সেই ভিডিওটা তুমি 5 লাখে নিয়ে যেতে পারবে। কিভাবে নিয়ে যেতে পারবে সেটা আমি দেখাবো। যেমন আমার এই ভিডিওটাতে একটা সময় 100টা ভিউজ হয়ে থেমে গেছিল, তারপর আমি সেই ভিডিওটাকে আমি 1,47,000 ভিউজে আমি নিয়ে আসলাম। কিভাবে দেখো, এই যে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না, আমি এখন তোমাদেরকে একদম প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভিউজের মধ্যে আমি ক্লিক করছি, ভিউজের মধ্যে ক্লিক করার পর দেখো এটা হচ্ছে সিন্স পাবলিশড, আর এটা ফার্স্ট 24 আওয়ার্স, মানে একদম যখন আমি ভিডিওটা আপলোড করি ফার্স্ট 24 ঘন্টা আমার ভিউজটা কেমন ছিল। দেখো দেখো এই যে গ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে, অলরেডি তোমরা বুঝে গেছে। দেখো গ্রাফটা কিন্তু এভাবে শুয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে একদমই ভিউজ হচ্ছিল না। তারপর এই জায়গাটা আমি এমন একটা কাজ করলাম, তারপর দেখো গ্রাফটা কিভাবে উপরের দিকে উঠে গেছে, কিভাবে আমার ভিউজটা কিন্তু বেড়ে গেছে, কিভাবে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। মাত্র আমার ভিডিওতে ভিউজ হয়েছিল 100টা, সেই 100টা ভিউজের থেকে আজকে 1,47,000 ভিউজ হচ্ছে, এবং অটোমেটিক ভিডিওটা কিন্তু এখনো চলছে, ঠিক আছে, এখনো কিন্তু ভিডিওটার থেকে ভিউজ আসছে। এবার তোমাকে বুঝতে হবে যে তোমার সেই ভিডিওটার মধ্যে কি চেঞ্জেস করতে হবে। দেখো তোমরা ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করার পর যখন দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসা একদমই বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু তোমরা সেই ভিডিওটার সাথে আর কোনো কাজ করো না। তোমাকে অবশ্যই কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে, কখন কাজ করতে হবে, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আসা সম্ভব নয়, তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি। তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। তো যাদের পসিবল তারা আসবে, যাদের পসিবল নয় তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কাজ করে নিতে পারো, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমরা যদি মনে করে থাকো যে অটোমেটিক আমার ভিডিও, প্রত্যেকটা ভিডিও অটোমেটিক ভাইরাল হয়েই যাবে, তো এটা মনে করলে কিন্তু একদম ভুল মনে করবে তুমি। কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো দেখা যাচ্ছে যে 30টা ভিডিওর মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা ভালো মাত্রায় ভিউজ আনতে গেলে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করার পর তোমাকে কিছু বিষয়ে ধ্যান দিতে হবে। কি কি বিষয়ে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমি এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম, দেখো আমি একটা ভিডিও না, তোমাদেরকে আমি আরো প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এই ভিডিওটার মধ্যে কত ভিউজ হয়েছে, দেখো 12 দিন আগে 19,000 ভিউজ হয়েছে, ঠিক আছে, 19,000 ভিউজ হয়েছে। এখনো বর্তমানে ভিউজটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। দেখো বর্তমানে এখনো ভিউজটা হচ্ছে। দেখো এটা 2 নাম্বার র্যাঙ্ক করছে, 2 মিনিট 54 সেকেন্ড ভিডিওটাতে আমি অডিয়েন্স রিটেনশন পেয়েছি, ঠিক আছে। এবার ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবার গ্রাফটা দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো প্রত্যেকে। দেখো এই গ্রাফটাও কিন্তু দেখো শুয়ে শুয়ে যাচ্ছিল, তারপরে দেখো হঠাৎ করে কিন্তু উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো শুয়ে শুয়ে যাচ্ছিল, এবার কিন্তু উপরের দিকে ওঠা শুরু হয়ে গেল। তো এই যে যখনই শুয়ে শুয়ে যাচ্ছিল মানে কি ভিউজটা হচ্ছিল না, একদম মানে একটা দুটো করে ভিউজ হচ্ছিল। তারপরে এই জায়গাটা আমি যখন একটা কাজ করলাম, তখনই দেখো গ্রাফটা কত দূর উঠে গেল, কতটা ডিস্টেন্স। এই যে একটা দাগ দেখছো ব্ল্যাক কালারের, এই দাগের থেকে এই ব্লু দাগটা কতটা ডিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার ভিউজের গ্রাফ। যখন ভিউজের গ্রাফটা আপ হবে তখন দাগটা উপরের দিকে উঠে যাবে, যখন তোমার ভিউজটা কমতে থাকে তখন কিন্তু নিচের দিকে নেমে যাবে। তো দেখো ফার্স্টের দিকে কিন্তু আমার এই ভিউজের গ্রাফটা কিন্তু নিচে ছিল, আর এখন দেখো ভিউজটা বাড়ছে যেহেতু, ওই জন্য কিন্তু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। তো দেখো ভিডিওতে এখন ভিউজ হচ্ছে রিয়েল টাইম ভিউজ, দেখতে পাচ্ছ 6,017টা রিয়েল টাইম ভিউজ, 6,017টা যাচ্ছে রিয়েল টাইম ভিউজ, ঠিক আছে। তো ভিডিওটা থেকে ভিউজ হয়েছে ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, আদার ইউটিউব ফিচার্স থেকে। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে তুমি কিভাবে বুঝবে যে তোমার ভিডিওটা কোথায় চেঞ্জেস করতে হবে, কি চেঞ্জেস করতে হবে বা কতক্ষণ বাদে চেঞ্জ করতে হবে। সবার প্রথম হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড দিয়েছো, এবার 3 ঘন্টা পর, আপলোড দেওয়ার 3 ঘন্টা পর তুমি ওয়াইটি স্টুডিওতে চলে আসবে, ঠিক আছে। এর আগে করবে না, এর আগে কিন্তু প্রপার কিন্তু দেখাবে না।
ভিডিওটা আপলোড দেওয়ার 3 ঘন্টা পর তুমি আসবে ওয়াইটি স্টুডিওতে। ধরো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এবার ওয়াইটি স্টুডিওতে এই ভিডিওটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এবার এখানে তুমি দেখতে পারবে যে এখানে ভিডিও পারফরমেন্স বলে লেখা রয়েছে, ভিডিও পারফরমেন্স। ঠিক আছে, এই ভিডিও পারফরমেন্সের এই জায়গায় দেখো ভিডিওটা কত নাম্বার র্যাঙ্ক করেছে, 2 নাম্বার র্যাঙ্ক করেছে। ভিউজ হয়েছে দেখো এই যে 19,400 ভিউজ হয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 6.6%, রাইট রয়েছে। এভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 54 সেকেন্ড রয়েছে। তাহলে আমাকে এখানে কি চেঞ্জেস করতে হবে? আমার এখানে কমতি কোনটা রয়েছে তুমি কি কোনো আন্দাজ করতে পেরেছো? আন্দাজ করতে পারোনি তো? তাহলে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে দেখো আমার ভিউজের গ্রাফটা কিন্তু ঠিক রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, তাহলে আমার ভিউজটা কিন্তু ঠিকঠাক এগোচ্ছে। তাহলে এটা আমার কোনো চেঞ্জেস করার দরকার নেই, আমার ভিডিওটা কিন্তু দৌড়াচ্ছে। এবার দেখো এবার এখানে দেখো সেকেন্ডে রয়েছে কি, সেকেন্ডে রয়েছে অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি? তোমার থাম্বনেল ক্লিক থ্রু রেট। তুমি যে থাম্বনেলটা তৈরি করেছো সেই থাম্বনেলটা যে মানুষের সামনে যাচ্ছে, সেই থাম্বনেলের মধ্যে কতজন মানুষ ক্লিক করছে, কত পার্সেন্ট ক্লিক করছে। এখানে দেখো এই যে থাম্বনেল ক্লিক থ্রু রেটটা কিন্তু আমার গ্রিন সিগন্যাল নেই, আমার রয়েছে কি রাইট রয়েছে। ঠিক আছে, আমার রয়েছে রাইট, মানে আমারটা ঠিকঠাক রয়েছে, খুব একটা ভালো নয়, মোটামুটি ঠিকঠাক চলে যাচ্ছি। এখানে আমার চেঞ্জেস করার দরকার নেই। কখন চেঞ্জেস করা লাগতো? যদি এখানটায় আমার কি থাকতো, ব্ল্যাক কালারের ডাউন সিগন্যাল যখনই থাকতো তখনই কিন্তু আমাকে এই থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হতো। কিন্তু এখন যেহেতু কাজ চলে যাচ্ছে, আমার ভিডিওতে ভিউজ আসছে, আমার মেন টার্গেট কি? আমার মেন টার্গেট ভিউজ আনা। ভিউজ যখন আসছে এই রাইট অবস্থায়, তাহলে আমার এটা চেঞ্জেস করার কোনো দরকার নেই। কিন্তু যদি দেখতাম ভিউজ আসছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন রয়েছে ব্ল্যাক কালারের, তাহলে আমাকে অবশ্যই থাম্বনেলটা এখানে চেঞ্জ করতে হতো। তারপরে দেখো থার্ড নাম্বার কি রয়েছে, থার্ড নাম্বার রয়েছে এখানে 2 মিনিট 54 সেকেন্ড অডিয়েন্স রিটেনশন, এভারেজ ভিউ ডিউরেশন। ঠিক আছে, মানে মানুষ কতটা দাঁড়াচ্ছে, মানুষ কতক্ষণ দাঁড়াচ্ছে আমার ভিডিওতে, কতক্ষণ টাইম ধরে আমার ভিডিওটা দেখছে। দেখো মানুষ 2 মিনিট 54 সেকেন্ড অ্যাভারেজ পার হিসাবটা আসলো, 2 মিনিট 54 সেকেন্ড করে দাঁড়াচ্ছে, গ্রিন সিগন্যাল রয়েছে, তাহলে মোটামুটি ভালোই কিন্তু রয়েছে। ঠিক আছে, মোটামুটি না, ভালোই কিন্তু দাঁড়াচ্ছে অডিয়েন্স। তাহলে আমার ভিডিওটা মানুষের পছন্দ হচ্ছে, পছন্দ হচ্ছে বলে ভিডিওতে ভিউজও বাড়ছে এবং অডিয়েন্স রিটেনশনটাও ভালো রয়েছে। ঠিক আছে, এবার তোমার এখানে কি চেঞ্জ করা লাগতো? যদি এখানে তোমার এটা ডাউন দেখাতো, যে ডাউন হয়ে গেছে, অডিয়েন্স রিটেনশনটা তুমি পাওনি, তাহলে তোমাকে কি করতে হতো? তাহলে তোমাকে নেক্সট টাইম তুমি যখনই ভিডিও তৈরি করবে, তখন তোমাকে এই ভিডিওর ওপরে তোমাকে ধ্যান দিতে হবে, ভিডিও কোয়ালিটির উপরে ধ্যান দিতে হবে। তুমি যে ভিডিওটা তৈরি করছো, স্ক্রিপ্টটা, তুমি যে ভিডিও যে টপিকে করছো, সেটা আরো বেটার পারফরমেন্স তোমাকে করতে হবে। তাহলেই তোমার এই অডিয়েন্স রিটেনশনটা তুমি আরো ভালো পাবে। বুঝেছো? তো এই অডিয়েন্স রিটেনশনটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার পারফরমেন্সের ওপর, তোমার ভিডিও কোয়ালিটির ওপর। ঠিক আছে, এবার ভিডিও কোয়ালিটি তুমি যত ভালো করতে পারবে, এটাকে তুমি তত ধরে রাখতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যে ভিডিওগুলো থেমে যাচ্ছে, তোমার মনে হবে সেই ভিডিওগুলোতে 3 ঘন্টা পর তোমাকে এই চেঞ্জেসগুলো করতে হবে। তাহলে দেখবে যে তোমাদের যে থেমে যাওয়া ভিডিওগুলো কিন্তু রকেটের বেগে দৌড়াচ্ছে। আশা করছি তোমাদেরকে আমি লাইভ প্রুফ আমি দেখাতে পারলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।